আতিক আহমদের ছোট ছেলের জানাজাতে সমস্ত মানুষকে একদম চুপ করিয়ে দিল, খামোশ করিয়ে দিল। তার ছেলে উমর আহমদ সবাইকে খামোশ করিয়ে দিয়েছেন। দেখুন কি আতিক আহমদ, যাকে আতিক আহমদের সাথে তার ভাইকেও পথের মধ্যে পুলিশ প্রশাসনের মাঝেতে গুলি করে হত্যা করে দেওয়া হয়েছিল। ওই আতিক আহমদের ছেলে সব থেকে ছোট ছেলে, 5 ছেলের মধ্যে সব থেকে ছোট ছেলে আওয়ান আহমদ। এই আওয়ান আহমদকে পথ দুর্ঘটনায় বা রাস্তা দুর্ঘটনায় বা সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যু পুরো ভারতবর্ষের রাজনীতির মধ্যে একটা নতুন মোড় নিয়ে এসেছে। একটা ফ্যামিলি, একটা মানুষ, আতিক আহমদ, তাকে জেলে থাকা অবস্থায়, জেল থেকে পুলিশ কাস্টাডি থাকা অবস্থায় তাকে গুলি করে হত্যা করে দেওয়া হয়। তার একটি ছেলেকে মেরে দেওয়া হয়। তারপর আবার একটি ছেলে, ছোট ছেলে আয়ান আহমদ, ওকেও কিন্তু, এই আওয়ানকেও কিন্তু সড়ক বা পথ দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা গেছে বা কেউ হয়তো হত্যা করেছে। তদন্ত চলছে। প্রিয় বন্ধুরা, একটা মানুষ, তার পুরো ফ্যামিলি শেষ হয়ে গেল। 5 ভাইয়ের মধ্যে মাত্র 3 ভাই বেঁচে আছে। আতিক আহমদ থাকাকালীন তার ভাইদেরকে, এই আতিক আহমদের ভাইকেও জেলে ভরা হয়েছিল, আতিক আহমদের ছেলেদেরকেও জেলে ভরা হয়েছিল। এখনো অবধি আতিক আহমদের, যাকে দেশদ্রোহী মামলা লাগানো হয়েছে, বিভিন্ন রকমের ধারায় মামলা দেওয়া হয়েছে। আতিক আহমদ কি এমন অন্যায় বা কি এমন পাপ করেছিল, যার কারণে তার পুরো পরিবারটা, তার পুরো ফ্যামিলিটাকে আজকে এরকমভাবে চোখের সামনে ভেসে যেতে দেখতে পাচ্ছি। এখন অবধি তার 3 ভাই বেঁচে আছে। ছোট ভাই আওয়ান আহমদের জানাজায়, ছোট ভাই আওয়ান আহমদ, তার জানাজাতে আরও যেসব ভাইয়েরা এসেছিল, আরও 3টি ভাই এসেছিল, ওই 3 ভাই দেখেন এক কাছে আজকে বহুদিন পর, বহু বছর পর এই 3 ভাই এক জায়গা হয়েছে। 3 ভাইয়ের মধ্যে এই 2 ভাইকে জেলে রাখা হয়েছে। পুলিশ তাদেরকে জেল থেকে কয়েক ঘন্টার জন্য তার ভাইয়ের জানাজায় শরিক হবার জন্য নিয়ে এসেছে। দেখুন এই দৃশ্যটা মানুষের অন্তর পুরো কাঁপিয়ে দেবে। এত মানুষের মাঝে, এত ভিড়ের মাঝে একটা মানুষকে এত রকম মামলা দেওয়ার পরেও মানুষ কিন্তু তার ভালোবাসা, তার মায়া ছাড়েনি। আওয়ান আহমদের জানাজায় লাখো মানুষের ভিড়, এটা মানুষকে দেখিয়ে দেয় বা বলে দেয় এই মানুষগুলো কেমন ছিল। তার ভাইরা যখন জানাজায় শরিক হতে এসেছে, দেখেন এই ভাইদের মধ্যে কতটা মিল বা কতটা মহাব্বত, কতটা ভালোবাসা। কয়েক বছর পর তাদেরকে এক কাছে, একই জায়গায় দেখতে পাওয়া গেল। আবার সাথে পুলিশ, কয়েক ঘন্টার জন্য তারা এসেছে। এখানে যিনি জানাজা পড়িয়েছেন সে কোনো হাফেজ মৌলানা নয়, সে একটা, তারই ভাই, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, তারই জানাজা পড়াই। আর সমস্ত মানুষকে একটি বার্তা দেয়, চুপ থাকো। সবাই দেখে অবাক হয়ে যায়, আতিক আহমদের ছেলে কি মৌলানা হয়ে গেল? আতিক আহমদের ছেলে কি হাফেজ হয়ে গেল? ছোট ভাইয়ের জানাজায় এসে লাখো মানুষের ভিড়ের মধ্যে একটাই বার্তা দিয়ে যায়, সকলে চুপ থাকো, সকলেই উপরের উপরে ভরসা রাখো। ইন্নাল্লাহ মাআস সাবিরিন। আল্লাহর উপরে ভরসা রাখো, নিশ্চয়ই উপরওয়ালা কোনো ভালো ফায়সালা করবে। যার ফ্যামিলি উজড়ে যাচ্ছে, যার ফ্যামিলি চোখের সামনে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, একের পর এককে কতল করে দেওয়া হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, হত্যা করে দেওয়া হচ্ছে, এরপরেও কিন্তু ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহর উপরে সবর, আল্লাহর উপরে ভরসা রেখেছে। তাদের ইমান কতটা মজবুত। কয়েক বছর পর ছোট ভাইকে দেখতে পেল, তাও আবার কাফন বন্দি অবস্থায়, কবরে নামানো অবস্থায়, কাঁধে নেওয়া অবস্থাতে, আর জানাজা পড়ল তারই ভাই। এই দৃশ্য সত্যি সারা ভারতের মানুষের দিলকে, অন্তরকে ছুঁয়ে দিয়েছে। আপনাকে কেমন লেগেছে? আপনি আপনার রায়টা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।